দলে দলে লোক আসতে থাকবে। এটি আমাদের দাওয়াতে না, এটি আল্লাহ তাআলা বলছেন বিজয় যখন হয়ে যাবে তখন আমার পক্ষ থেকে সবার জন্য নির্দেশ হচ্ছে তোমরা সত্যপন্থীদের কাতারে একত্রিত হয়ে যাও। আপনার অর্থকে হালাল করতে হবে, আপনার কথাকে হালাল করতে হবে, আপনার চলাফেরাকে হালাল করতে হবে, আপনার উন্মুক্ত বাতাস প্রতিটি নিঃশ্বাসকে হালাল করতে হলে আপনাকে শহীদের রেখে যাওয়া অসমাপ্ত কাজকে আঞ্জাম দেওয়ার জন্য আমাদেরকে ভূমিকা রাখতে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশের গণমানুষের সংগঠন শহীদের রক্ত বেজানো কাফেলা বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমাদের 4টি জোনের উদ্যোগে আয়োজিত আজকের এই আমাদের এই প্রিয় কাফেলার যাদের ইমারতের উপরে আমাদের এই সংগঠন দাঁড়িয়ে আছে, আমাদের শ্রদ্ধেয় সম্মানিত রুকন ভাইদের নিয়ে আয়োজিত এই সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের জোন পরিচালক, সম্মানিত সদস্যবৃন্দ, প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজ থেকে 2 মাস আগেও এইরকম একটি প্রোগ্রামের কল্পনা আমরা কেউ করতে পারিনি। আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবানি করে যে শহীদদের রক্তের বিনিময়ে এই বিজয় আমাদেরকে দান করেছেন, সমস্বরে আমরা শুকরগুজার করছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত ভাইরা আমার, আমাদের আজকে যারা আমরা শপথ গ্রহণ করেছি, আমাদের এই শপথ আমরা আল্লাহর সাথে তো সেই চুক্তিটিতে আমরা আবদ্ধ হয়েছি। ওমাইয়াশি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহর কিছু বান্দারা তো তাদের মাবুদের সাথে তাদের চুক্তিটি, তাদের কন্ট্রাক্টটি হচ্ছে এরকম, তারা একদিকে তাদের জীবনকে দিয়েছে, আরেকদিকে তারা জান্নাতকে ক্রয় করেছে। সুবহানাল্লাহ। আমাদের নেতৃবৃন্দ সেই কাজ করেছেন। আমাদের 28 অক্টোবরে শহীদেরা আমাদের জন্য শক্তি ছিল, শহীদ মুজাহিদ মাসুম শিপনেরা আমাদের জন্য শক্তি ছিল, কিন্তু আমরা শুনেছি তারা গভীর রাতে কেঁদে কেঁদে আল্লাহর কাছে এরকম একটি মৃত্যু কামনা করত। আমাদের শহীদেরা তাদেরকে ফাঁসির রায় দিয়ে মনে করা হয়েছিল এই আন্দোলনকে নিঃশেষ করে দেয়া হবে। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, এই জনপদের শ্রেষ্ঠ সন্তান মীর কাসেম আলীকে ফাঁসি দেওয়ার মাধ্যমে এই আন্দোলন শেষ হয়ে যাবে, কিন্তু না, এই আন্দোলন তার থেকে অনেক বেশি শক্তি নিয়ে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় অপ্রতিরোধ্য একটি আন্দোলনের নাম বাংলাদেশ জামাত ইসলামী। এই বাংলাদেশ দুর্নীতিমুক্তর স্লোগান দেয়া যত সহজ, দুর্নীতিমুক্ত মানুষ তৈরি করা কিন্তু তত সহজ নয়। মানুষ সোনার বাংলা, সুন্দর বাংলা, একটি উন্নত বাংলা, এর স্লোগান দেয়া যত সহজ, কিন্তু আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই জমিনকে যদি দুর্নীতিমুক্ত করতে হয়, অপশাসনের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করতে হয়, যদি মানুষের প্রতিটি গোড়দোড়ায় যদি মানুষের শান্তি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হয়, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কোনো বিকল্প নেই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের জীবনের প্রত্যেকটি অধ্যায়ে আমরা কতটুকু সেই মেসেজটি মানুষের সামনে আমরা উপস্থাপন করতে সক্ষম হয়েছি। যে মিটিংয়ের পরিচালক সভাপতি এসে বারবার আল্লাহ বিল্লাহ করতো, আল্লাহ লোক কিছু আসুক, সেই মিটিং এখন হচ্ছে আর জায়গা নেই, সেই মিটিংয়ে এখন আর মানুষ ধরে না। এটি আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান্না সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। দলে দলে লোক আসতে থাকবে। এটি আমাদের দাওয়াতে না, এটি আল্লাহ তাআলা বলছেন বিজয় যখন হয়ে যাবে তখন আমার পক্ষ থেকে সবার জন্য নির্দেশ হচ্ছে তোমরা সত্যপন্থীদের কাতারে একত্রিত হয়ে যাও। কুনু মা সাদিকিন। আল্লাহর ঘোষণা যদি আল্লাহ সব বাস্তবায়ন করিয়ে দিতে পারেন, এখন আমাদের দায়িত্ব হচ্ছে আমরা যে ওয়াদাটি আল্লাহর সাথে করেছিলাম আমরা সেটিকে কতটুকু আমরা বাস্তবায়ন করার জন্যে আমরা প্রস্তুত। আজকেও যদি আমাকে মাফ করবেন, যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে
কোরআনের আয়াত নাজিল হওয়ার বিধান থাকতো, বিগত 15 বছর আমাদের এক একজনের জন্য হয়তো এক একটা কঠিন আয়াত নাজিল হয়ে যেত, আমাদের অনেকের নাম কিন্তু মুনাফিকের খাতায় চলে যেত। এই ছাত্র এবং জনতার, রিকশাওয়ালা, শ্রমিকের রক্ত দিয়ে যারা উন্মুক্ত বাংলাদেশ পেয়েছেন, যারা ওয়াজ মাহফিল করবেন, যারা ব্যবসা করবেন, যারা সব আয়োজন ভালো করে করবেন, সব কিছু করবেন, কিন্তু আহত আর শহীদদের জন্য পাশে দাঁড়ানোর জন্য কিছু যদি না করতে পারেন, আল্লাহর কাছে জবাবদিহির প্রস্তুতি গ্রহণ করেন। আপনার অর্থকে হালাল করতে হবে, আপনার কথাকে হালাল করতে হবে, আপনার চলাফেরাকে হালাল করতে হবে, আপনার উন্মুক্ত বাতাস, প্রতিটি নিঃশ্বাসকে হালাল করতে হলে আপনাকে শহীদের রেখে যাওয়া অসমাপ্ত কাজকে আঞ্জাম দেওয়ার জন্য আমাদেরকে ভূমিকা রাখতে হবে। রুকন ভাইদেরকে তার পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সততার ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আপনারা রাজি ইনশাআল্লাহ? আপনি যদি কোরআনের ছাত্র হয়ে যেতে পারেন, তাহলে আপনি সবার উপরে আপনার কথাকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে ক্যাটাগরিক্যালি 3টি কথা বলেছি। আমাদের প্রথম বিল্ড আপ করতে হবে, আমাদের দৃষ্টান্ত কিসের বলেন? সততা। আমাদের দ্বিতীয় কি? আমাদের জ্ঞানের। তৃতীয় আমাদের কি? আমাদের দক্ষতা। আসুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।